সময় এরকম হয় গোটা বাড়ির মানুষ একসঙ্গে কান্না করে ওঠে। কোন বাড়িতে যখন কোনো মানুষ মারা যায় ওই সময় গোটা বাড়ির মানুষ একসঙ্গে কান্না করে ওঠে। কখনো কখনো গোটা মহল্লার মানুষ একসঙ্গে কান্না করে ওঠে, কখনো কখনো গোটা সমাজের মানুষ একসঙ্গে কান্না করে ওঠে। সমাজের কোনো ভালো মানুষ যখন মারা যায় ওই সময় সমাজের সকল মানুষের অন্তর কেঁদে ওঠে। কখনো কখনো গোটা দেশের মানুষ একসঙ্গে কেঁদে ওঠে। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করেছিল গোটা বাংলাদেশের মানুষ একসঙ্গে কেঁদে উঠেছে। গোটা বাংলাদেশের মানুষের হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করেছেন গোটা বাংলাদেশের মানুষের হৃদয়ের ভিতরে কান্না চলে আসছে। হায়রে, কোরআনের পাখি আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এরকম ভাবে কখনো কখনো গোটা বিশ্ব কেঁদে ওঠে। ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতনের দিকে তাকাইলে গোটা পৃথিবীর মানুষ মুসলমানদের হৃদয় কেঁদে ওঠে। যেখানেই মুসলমানরা নির্যাতিত নিপীড়িত সব জায়গার নির্যাতন গুলো দেখলে মুসলমানদের অন্তরগুলো কেঁদে ওঠে। কিন্তু দুইটা সময় এমন রয়েছে যে দুইটা সময় শুধু একটা মহল্লার মানুষ নয়, একটা বাড়ির মানুষ নয়, একটা মহল্লার মানুষ নয়, একটা দেশের মানুষ নয়, গোটা পৃথিবীর মানুষ শুধু নয়, বরং আসমান এবং জমিনের যত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আসমান বাসিন্দারা পর্যন্ত কেঁদে উঠেছে। গোটা আসমানের সকল ফেরেশতারা পর্যন্ত হাউমাউ হাউমাউ করে কান্না শুরু করে দিতে। বলে কোন সেই দুইটা সময়? এক নম্বর হচ্ছে রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করলেন, নবুয়ত পাওয়ার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে নিজের নানার দেশ নিজের মামার দেশ তায়েফে গেলেন, তায়েফে যাওয়ার পরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীকে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও তায়েফবাসী, ও আমার মামার দেশের লোক, ও নানার দেশের লোক, ও তায়েফের বাসিন্দারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানাইয়া তোমাদের কাছে প্রেরণ করেছেন। তোমরা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন। আমি তোমাদের কাছে দাওয়াত দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই
কালেমার সাক্ষী তোমরা দিয়ে দাও, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবী যখন এইভাবে তায়েফবাসীকে দাওয়াত দিলেন, তায়েফবাসীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুল করে নাই, বরং তারা ওই তায়েফের দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে। এটা বলে যে দেখো, এই ব্যক্তি সুস্থ মানুষ নয়, এই ব্যক্তি হচ্ছে পাগল। বলে যে তোমরা পাথর নির্যাতন করতে থাকো, পাথর দ্বারা আঘাত করতে থাকো, পাথর দিয়ে আঘাত করতে থাকো। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, মক্কার তায়েফের কাফেরেরা, তায়েফের জালেমেরা আমার নবীকে এরকম ভাবে কষ্ট দিছে যে আমার নবী বারবার পর্যন্ত বেহুশ হইয়া পড়ে যাইতেছিলেন। ভাইরা আমার, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হাত দিয়ে পাথর নিক্ষেপ করে নাই, বরং ওই যে পাখি মারে গুলতি, আমাদের দেশে এটাকে গুলতি বলে বা ছিটকা বলে, এই ছিটকা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাথর নিক্ষেপ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে যে জামা মুবারক ছিল, ওই জামা মুবারক ছিঁড়ে জামা মুবারক ভেদ হয়ে ওই লোহার টুকরাগুলো, পাথরের টুকরাগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের ভিতর দিয়ে ঢুকে যাইতেছিল। আল্লাহর নবী তীব্র ব্যথা সহ্য করতে পারতেছিলেন না, বারবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যাইতেছিলেন। আল্লাহর নবী যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, কিছুক্ষণ পরে যখন আবার হুঁশ আসলো, হুঁশ আসার পরে তায়েফের কাফেরেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার দাঁড় করাইয়া আবার তায়েফের বাসিন্দারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে শুরু করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন হুঁশ আসলো, আবার মক্কার কাফেররা তাকে মারতে শুরু করলো। একটা পর্যায়ে যখন আল্লাহর হাবিব জমিনের মধ্যে আবার বেহুশ হয়ে পড়ে যাবেন, এর সময়ের আগ মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটাকে আসমানের দিকে তাকিয়ে বলতেছেন, ওগো আসমানের মালিক, ওগো দয়াময় আল্লাহ, আমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে তায়েফের মধ্যে পাঠাইয়া আল্লাহ তুমি আমাকে একা একা কার হাতে ছেড়ে দিলা। ওগো আল্লাহ, তায়েফের জমিনে আমি তোমার দাওয়াত নিয়ে এসেছি, কিন্তু তায়েফে আসার পরে আল্লাহ, ও দয়াময় মালিক, ওগো আসমানের আল্লাহ, ওগো জমিনের মালিক, ওগো আসমান জমিনের পালন কর্তা রব্বুল আলামিন, তোমার দাওয়াত নিয়ে আসার পরে, এই তায়েফে আসার পরে আল্লাহ তুমি আমাকে কার হাতে ছেড়ে দিয়েছো। আল্লাহর নবী যখন চেহারা মুবারক এইভাবে আসমানের দিকে ফেরাইয়া আল্লাহকে বলতেছিল, আল্লাহ কার হাতে আমাকে ছেড়ে দিয়েছো। রাসূলের এই নির্যাতন দেখে শুধু মক্কার কাফের গোষ্ঠী ব্যতীত, তায়েফের কাফের গোষ্ঠী ব্যতীত দুনিয়ার সব মানুষ, যত জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্যাতনের কথা শোনানো হয়, সব মানুষের অন্তর ব্যতীত হয়ে যায়। শুধু ওই দিন শুধু দুনিয়া নয়, বরং আসমানের ফেরেশতারা পর্যন্ত হাউ মাউ করে কান্না করে দিছে।
আর বলতেছে, ফেরেশতারা বলতেছে, আল্লাহ ও দয়াময় মালিক, তোমার হাবিব তোমার দিকে আল্লাহ চেহারাটা ফিরাইয়া বলতেছে, আল্লাহ তুমি আমাকে একা একা কার হাতে ছেড়ে দিয়েছ? ও আল্লাহ তোমার কুদরতি জড়িয়ায় কি একটু দয়া লাগে না রে আল্লাহ? ফেরেশতারা যখন এইভাবে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওই দিন ফেরেশতারা নয়, শুধু আসমানের ফেরেশতারা নয়, বরং যে ফেরেশতারা আল্লাহর আরশে আজিম পর্যন্ত ধরে রেখেছে, আল্লাহর আরশে আজিম ধরে ঝুলে আছে যে সমস্ত ফেরেশতারা, ওই ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে অভিযোগ করে কান্না করে দিছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, জিবরাইল রে যাও ফেরেশতা নিয়ে আল্লাহ তুমি আমার জমিনে যাও, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অনুমতি দেয় তাহলে এই তায়েফবাসীকে দুনিয়া থেকে তাদের নাম নিশানা মুছে দাও। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলতেছে, ও আল্লাহর নবী তাকাইয়া দেখেন, আসমানের মালিক রব্বুল আলামিন, যার কাছে আপনি চেহারা উঠাইয়া যার কাছে বলেছেন আল্লাহ কার হাতে আমাকে একা একা ছেড়ে দিলেন, ওই আসমানের মালিক আপনার নিকট ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, হুজুর গো আপনি যদি অনুমতি দেন তাহলে তায়েফবাসীকে পৃথিবীর জমিন থেকে তাদের নাম নিশানা মুছে দেওয়া হবে। ওগো আল্লাহর হাবিব তাকে দেখি, এই যে আমার সাথে যে সমস্ত ফেরেশতারা এসেছে এরা হচ্ছে পাহাড়ের দায়িত্বরত ফেরেশতা। নবী গো অনুমতি যদি দেন তাহলে পাহাড়ের চাপা দিয়া তায়েফবাসীকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হবে। আল্লাহর নবী বললেন, আল্লাহ তারা আমাকে চিনতে পারে নাই বিধায় আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। ও আল্লাহ তাদেরকে আপনি তাদের খারাপ ব্যবহার করার কারণে তাদেরকে আপনি শাস্তি দিয়েন না আল্লাহ গো। তাদেরকে যদি আপনি শাস্তি দিয়ে ধ্বংস করে দেন তাহলে আমি নবী সরকারে দু আলম কার কাছে দিনের দাওয়াত দিব গো আল্লাহ? কার কাছে আমি দিনের দাওয়াত পৌঁছাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ নির্যাতন সেদিন করা হয়েছে। শুধু মুসলমান নয়, আসমানের ফেরেশতা নয়, বরং কিছু কিছু কাফেরের অন্তরেও সেদিন মায়া লেগে গেছে। তায়েফের এক কাফের তার গোলামকে বলতেছে, ও গোলাম তাড়াতাড়ি যাও। মক্কার কাফেররা, তায়েফের কাফেররা মুহাম্মদকে যে পরিমাণ নির্যাতন করতেছে, যাও মুহাম্মদ না জানি মরিয়া যায়, যাও যাও এইরকম একটা মানুষকে নির্যাতন করতেছে, যাও তাকে যেন মেরে না ফেলা হয়, যাও মুহাম্মদকে একটু পানি পান করাইয়া দাও। মুহাম্মদের এই করুণ পরিস্থিতি দেখি আমার দিনের ভিতরে তার জন্য কষ্ট লাগতেছে, যাও মুহাম্মদকে একটু পানি পান করাইয়া দাও। ওই গোলাম দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি পান করাইতেছে। আল্লাহর হাবিব যখন পানি পান করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন গোলাম পানি পান করাইতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিলের মধ্যে ওই গোলামের প্রতি মায়া তৈরি হয়ে গেছে, ভালোবাসা তৈরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী আমি বুঝতে পেরেছি আপনার দিলের ভিতরে ওর জন্য মায়া তৈরি হয়ে গেছে। একদিক দিয়ে আপনাকে পানি পান করাইতেছে, আর আরেকদিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওকে হেদায়েতের নূর দিয়ে ওর কলবটাকে পরিপূর্ণ করে দিয়েছি।
আল্লাহ নবী জিজ্ঞেস করতেছে, ভাই তোমার বাড়ি কোথায়? এমন একটা জায়গার নাম বলতেছে, জায়গার নামটা এই মুহূর্তে আমার স্মরণে নাই, কিন্তু জায়গাটা ছিল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গায় অবস্থান করেছিলেন, বলে জায়গার নাম। যখন এই গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলল, তুমি তো আমার ভাইয়ের দেশের মানুষ। বলে আপনার ভাই বলতেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভাই হলো হযরত ইউনূস আলাইহিস সালাম। গেল একবার হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশা দেখে, এই হলো একবার ফেরেশতাদের কান্নার কথা, আর আরেকবার আসমানের ফেরেশতারা যখন কান্না করেছিল, ওই সময়টা ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার প্যারে হাবিব হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আল্লাহ তাআলা যখন তার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইব্রাহিম, তোমাকে ভালোবাসার প্রমাণ দিতে হবে, তোমার প্রিয় জিনিসটাকে তুমি আল্লাহর নামে কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকবার চিন্তা ভাবনা করার পরে যখন দেখলেন, আমার প্রিয় জিনিস তো আমার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসটাকে কুরবানি করে দাও, ওই সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে জবাই করার জন্য, জবাই করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যখন সন্তানকে নিয়ে রওনা হইয়া গেছে, পৃথিবীর ইতিহাসে এটাই হচ্ছে সর্বপ্রথম এবং এটাই হচ্ছে সর্বশেষ, যখন পিতা তার সন্তানকে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পিতা তার সন্তানের গলার উপরে ছুরি চালাইতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে যখন আল্লাহর জন্য কুরবানি করার জন্য যখন সহাইয়ে দিলেন, চোখ দুইটা বাইধা, নিজের চোখ দুইটা বাইধা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পাও বেঁধে যখন আল্লাহর নামে ছুরি চালাইতেছিলেন যখন আল্লাহর নামে, ওই সময় সমস্ত ফেরেশতারা, সমস্ত আসমানের ফেরেশতারা দ্বিতীয়বার হাউমাউ হাউমাউ করে কান্না করে বলতেছে, আল্লাহ ও আল্লাহ, এটা আপনার কেমন পরীক্ষা আল্লাহ? বাবা তার সন্তানের গলার উপর দিয়ে ছুরি চালাইয়া দিতেছে, আল্লাহ এটা আপনার কেমন পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতেছিলাম, আমার প্রতি তার ভালোবাসা কি পরিমাণ। আমার ইব্রাহিম তার ভালোবাসায় সম্পূর্ণ 100তে 100 নাম্বার পেয়ে পাশ করেছে। আমি ছুরিকে হুকুম করে দিয়েছি, খবরদার আমার ইসমাইলের একটা পশমও যেন না কাটে, ছুরি ইব্রাহিম ইসমাইলের একটা পশমও কাটতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল যাও, জান্নাত থেকে একটা উট নিয়ে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, এই দুম্বা আল্লাহ যাও, দুনিয়াতে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গায় ইসমাইলকে জবাই করতেছে, ইসমাইলের পরিবর্তে এই দুম্বাটাকে ছুরির নিচে ঢুকাইয়া দাও। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যখন দুম্বা নিয়ে যাইতেছিল, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাওয়ার সময়
হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশিতে বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর ধ্বনি দিতেছে, সমস্ত ফেরেশতারা পর্যন্ত খুশিতে তার সঙ্গে তাকবীর ধ্বনি দিতেছে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈলকে সরাইয়া দুম্বাকে নিয়ে দিলেন, জবাই দিয়ে দিলেন, দুম্বা জবাই হয়ে গেল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের কাপড় খুলে যখন দেখলেন যে আমার ইব্রাহিমের পরিবর্তে একটা পশু কুরবানি হয়ে গেছে, একটা দুম্বা কুরবানি হয়ে গেছে, ওই সময় তার জবান থেকে একটা শব্দ বের হয়েছিল, ওয়ালিল্লাহিল হামদ। এবং সঙ্গে সঙ্গে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে ওই সময় উচ্চারিত হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে তিনজনের প্রেমের সমন্বয়, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ালিল্লাহিল হামদুল ধ্বনি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ বলতেছেন ইব্রাহিম, এই যে ধৈর্যের পরীক্ষা তুমি দিয়েছ, এই যে প্রেমের পরীক্ষা তুমি দিয়েছ, এই পরীক্ষায় তোমাকে আমি 100-তে 100 নাম্বার তোমাকে আমি দিয়ে দিলাম, এবং তোমার এই সুন্নত কুরবানিকে উম্মতে মুহাম্মাদের উপর কিয়ামত পর্যন্ত আমি ওয়াজিব করে দিয়েছি। যতবার দুনিয়াতে ঘুরে ফিরে কুরবানি ঈদ আসবে, মানুষ তোমার এই সুন্নতকে আদায় করবে, আমি উম্মতের উপর এই কুরবানিকে ওয়াজিব করে দিয়েছি। উম্মতের যারা ধনী আছে তাদের উপর কুরবানিকে ওয়াজিব করে দিয়েছি। পাশাপাশি এই যে তাকবীর তোমরা ধ্বনি দিয়েছ, এই তাকবীরগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের উপর ওয়াজিব করে দিয়েছি। আমার উম্মতের, আমার বান্দারা, আখিরি জামানার পয়গম্বরের নবীর উম্মতেরা, এই আখিরি জামানার পয়গম্বরের নবীর উম্মতেরা এই তাকবীরকে জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ পর্যন্ত আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা এই তাকবীরে তাশরিক পেশ করবে।